সংসার মরে তোমা বিনা কে দয়ালো জগৎ সংসারে। হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে মহাপ্রভুর দর্শন আরতি করে নিচ্ছেন। তো মঙ্গল আরতি করতে যে সমস্ত সরঞ্জাম লাগে দর্শন আরতি করার জন্য, সেই একই সরঞ্জাম লাগে। ফুল, ধূপ, দীপ, পুষ্প, বস্ত্র, চামর। তো তাই দিয়েই প্রভু এখানে দর্শন আরতি করে নিয়েছে। তারপর আমি আবার এদিকে বাসন ধুচ্ছিলাম। বেসিনে অনেক ভগবানের বাসন পড়েছে, তো সেগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর গ্যাসে রান্নাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো ছেলেও গান করছে, ছেলের স্যার এসেছে। এই যে রান্নার জন্য আমি এখানে গোল গোল করে আলু ভাজা করব, তো কেটে নিয়েছি। আমরা চাটনি করব, পাকা আমরা আর ফুলকপি আলু কেটে নিয়েছি। ফুলকপি আলুর পোস্ত বানাবো। আর এখানে অন্নটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর এটা আবার রাত্রের জন্য, রাত্রে তরকা করব, তো তাই কলাই ভিজিয়ে রেখেছি 4-5 রকমের কলাই। আর এখানে কড়াইয়ে হিলিঞ্চা শাক সেদ্ধ হচ্ছে আর প্রেসারে ডালের সিটি পড়ছে। হিলিঞ্চা শাকটা সেদ্ধ করে আলু দিয়ে মাখবো তেল লঙ্কা করিয়ে, তো ভালো হয় খেতে। এই যে এক এক করে আমি ফুলকপি আলুর পোস্তটাও বসিয়ে দিয়েছি। আর হিলিঞ্চা শাক সেদ্ধটা হয়ে গেছে। তারপর এখানে কড়াইয়ে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এবার এক এক করে আলু ভাজাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে আর তুলে নেব। আর ফুলকপি আলুটা তেলে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দেবো। আবার আমড়ার চাটনিটাও এদিকে বসিয়ে দিলাম। এটা পাকা আমড়ার চাটনি। তো পাকা আমড়ার চাটনির সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয়। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমড়ার চাটনিটাও আমার হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলুর পোস্তটাও হয়ে গেছে। তো পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দিলাম। এবার এক এক করে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। এবার আবার বেগুন ভাজাটা বসাবো আর ডালটা সাদলে নেব। দেখো এদিকে গ্যাসে আমি বেগুন ভাজাটা এক এক করে বসিয়ে দিলাম আর এদিকে ডালটা সাদলে নিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি কিছু বাসন বেসিনে পড়েছে, সেগুলো ধুয়ে নিলাম। এবার রান্নাটা হয়ে গেলে তারপর আবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো আনাজগুলো আমান্য করেছিলাম, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। সবজি যে খোলাগুলো বেরোয় সেগুলো আমি পলিথিনে করে কুড়িয়ে রাখি, কারণ ওগুলো আমি যে দুধ দিতে আসে তাকে দিয়ে দিই, তাহলে আমার গোমাতার সেবা হয়ে যায়। তো এবার ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এটা আবার সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দুপুরে প্রসাদ পাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন সন্ধ্যা নেমে এসেছে। তো সন্ধ্যার আরতি আমার হয়ে গেছে, গীতা পাঠও হয়ে গেছে। এবার ভগবানের জন্য ভোগ রান্না করব। রাত্রের ভোগটা এখনই রান্না করে রেখে দেবো, কারণ প্রচুর ঠান্ডা আর রাত্রে করতে ইচ্ছা করে না। তো এখন ওই 6:45 মতো বাজে। তো এখন করে নেবো। তো আজ বানাবো ভগবানের জন্য তরকা আর রুটি। তো চলো এক এক করে আমি ভগবানের ভোগগুলো রান্না করে নিই, তারপর আবার ভগবানকে ভোগ নিবেদন করব। যে আমি ভগবানের রান্নাঘরে চলে এসেছি ভগবানের জন্য রান্না করার জন্য। তো প্রথম তরকা বানাবো, তাই কড়াইয়ে তেল লঙ্কা 5 ফোড়ন দিয়ে আর 2টো টমেটো কেটে রেখেছিলাম, তো টমেটোগুলো কেটে দিয়ে দিয়েছি। তারপর 3-4টে লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। টমেটোটা গলে গেলে তারপর অল্প আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো তরকার জন্য বেশি মশলা লাগে না, আদা একটু অল্প দিলেই হয়। আবার অনেকে ছিঁচেও দেয়, আবার তরকায় আদা কুচিয়েও দেওয়া চলে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা কলাইটা দিয়ে দিলাম। তো তরকা করার জন্য আমি রমা কলাই, রাজমা কলাই, অড়হর ডাল, মটর ডাল আর অল্প ছোলা কলাই ভিজিয়ে রেখেছিলাম, তো আর মুগ কলাই আমি দিয়ে দিয়েছি। দেখো আর অল্প তরকা মশলা দিয়ে দিলাম। তো তরকাটা আমার হয়ে গেছে। এবার আমি আটা মেখে রেখেছিলাম, তা আটাগুলো লেচি কেটে নিচ্ছি। তারপর রুটিগুলো এক এক করে নেব। রুটিগুলো একটা একটা করে বেলে আর সেঁকে নেব।
তো যা বলছিলাম, গোমাতার সেবা আমাদের প্রত্যেকের করা উচিত, কারণ ভগবান গোমাতাকে খুব ভালোবাসেন। গোমাতার সেবা করলে ভগবানও খুব তৃপ্ত হয়। তো আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মীর উচিত গোমাতার সেবা করা। তো দেখো রুটিগুলো আমার হয়েই এসেছে। তো রুটিগুলো এক এক করে নিই। রুটিগুলো করে নিয়ে তারপর আবার ভগবানকে ভোগ নিবেদন করব। আজ প্রভু মিষ্টি আনেনি, তো খেজুর গুড় দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করব। শীতকালে খেজুর গুড় খুব ভালো লাগে। এই যে থালা এবার বেড়ে নেবো। দেখো বেড়ে নিয়েছি রুটি আর তরকা, আর বাটিতে নিয়ে নিচ্ছি খেজুর গুড়। এবার গরম গরম ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাব। তো দেখো ভগবানের কাছে নিয়ে গিয়ে তারপর ওখানে গিয়ে তুলসীপত্র দেবো। আর ছেলে ওখানে পড়াশোনা করছে। দেখো প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দেবো, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। গুরুদেবকে জানাবো ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। তারপর গুরুদেব ভগবানের হাত মুখ ধুয়ে দেবো, আচমন করিয়ে দেবো। তারপর ভগবানকে গুরুদেব ভোগ নিবেদন করবে। আমি ভগবানকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাব। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।